যশোরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিকসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার ১৯ আগস্ট বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার একটি দোকান থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন চীনা নাগরিক চাও সিং এবং যশোর শহরের শঙ্করপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আরএন রোডের মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন মালামাল ক্রয় করতেন। সেই পরিচয়ের সূত্র ধরে গত সোমবার চীনা নাগরিক চাও সিং, ইমরানসহ কয়েকজন তার দোকানে আসেন। তারা ৪৬,০০০ টাকার পণ্য কেনার পর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তার ব্যাংক হিসাবে ৭ লাখ টাকা পাঠান। পরে পণ্যের মূল্য বাদে বাকি টাকা ফেরত দেওয়ার কথা বলে মিঠুর কাছ থেকে একটি ব্যাংক চেক নেয় চক্রটি। নিজের হিসাবে ৭ লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরিচিত হওয়ায় তিনি তাদের চেকটি দেন। পরে উক্ত চেকের মাধ্যমে ব্যাংক থেকে পুরো টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন মিঠু। পরবর্তীতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাকে ব্যাংকে ডেকে বিষয়টি জানায়। সেখানে তিনি জানতে পারেন, ঢাকার টঙ্গী এলাকার ইসলামী ব্যাংকের একটি শাখার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে চেকের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় মিঠু কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। মিঠু মজুমদার জানান, প্রতারণার ঘটনায় শেষ পর্যন্ত দায় তার উপরই এসে পড়ে। বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক তদন্ত কাজী বাবুল বলেন, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক চীনা নাগরিকের নাম প্রাথমিকভাবে চাও সিং জানা গেলেও তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।